2024 সালে জুন মাস শেষে কয়েকটি ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। মানিবক্স বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কয়েকটি ব্যাংকের গত বছর এবং আজ 2024 সালের মুনাফা কত হয়েছে, গত বছর কত করেছিল, মুনাফা কত বেড়েছে, সব বিষয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখব সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক 2023 সালে জুন মাসে লাভ করেছিল 1680 কোটি টাকা। 2024 সালে এসে তাদের পরিচালন মুনাফা দাঁড়ায় 2260 কোটি টাকা। মুনাফা বেড়েছে 580 কোটি টাকা। বলা চলে গত বছরের তুলনায় এই বছর তাদের মুনাফার হার অনেক বেশি ভালো এবং বর্তমান অবস্থান গত বছরের তুলনায় এই বছরে ভালো। এখন আমরা দেখব রূপালী ব্যাংক। রূপালী ব্যাংক হচ্ছে 2023 সালে জুন মাসে লাভ করেছিল 320 কোটি টাকা। 2024 সালের জুন মাসে এসে তাদের পরিচালন মুনাফা দাঁড়ায় 450 কোটি টাকা। মুনাফা বেড়েছে 130 কোটি টাকা। সাউথ ইস্ট ব্যাংকের 2023 সালে জুন মাসে তাদের মুনাফা ছিল 407 কোটি টাকা, যেটি 2024 সালে জুন মাসে এসে 579 কোটি টাকা দাঁড়ায়। মুনাফা বেড়েছে 172 কোটি টাকা। চৌশাল ইসলামী ব্যাংক 2023 সালে জুন মাসে লাভ করে 200 কোটি টাকা, যেটি 2024 সালে এসে 211 কোটি টাকা লাভ করে। মুনাফা বেড়ে দাঁড়িয়েছে 11 কোটি টাকা। মধুমতি ব্যাংক চতুর্থ প্রজন্মের একটি ব্যাংক। 2023 সালে জুন মাসে তাদের মুনাফা ছিল 81 কোটি টাকা, যেটি 2024 সালে জুন মাসে এসে অবিশ্বাস্যভাবে 180 কোটি টাকাতে দাঁড়ায়। তাদের মুনাফা বেড়েছে 99 কোটি টাকা। সর্বশেষ ইউনিয়ন ব্যাংকের 2024 সালে জুন মাসে পরিচালন মুনাফা দাঁড়িয়েছে 250 কোটি টাকা। এখন যেই 6টি ব্যাংকের কথা বলেছি তাদের গত বছরের তুলনায় এই বছরের জুন মাসে এসে মুনাফার হার বেড়েছে অনেক। তাহলে বোঝা যাচ্ছে 2023 সাল থেকে 24 সালে এসে তাদের অবস্থান আরও শক্তপোক্ত হচ্ছে। তাদের গত বছরের তুলনায় এই বছরে মুনাফাটা অনেক বেশি দেখা যাচ্ছে। আশা করছি তারা বছর শেষেও ভালো একটি অবস্থানে থাকবে। আসলে এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, এখানে ব্যাংকটির আয় আসলে কিভাবে বের হয়। ব্যাংকগুলোর আয় বের হয় 6 মাসে, যেই ধরেন জানুয়ারি 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত ব্যাংকগুলোর যত আয় হয় তার থেকে সকল ব্যয় বাদ দিয়ে পরিচালনা মুনাফা বের করা হয়। পরিচালন মুনাফা থেকে সঞ্চিতি, খেলাপি ঋণ এবং কর্পোরেট কর বাদ দিয়ে নিট মুনাফা বের করা হয়। সেই নিট মুনাফা থেকে শেয়ার হোল্ডারগণকে মুনাফা প্রদান করা হয়ে থাকে। এখন আমরা যেই কয়েকটি ব্যাংকের লাভ লোকসানের হিসাব দেখেছি, দেখা যাচ্ছে ভালো অবস্থান রয়েছে। যদি এই কয়েকটি ব্যাংকের মধ্যে আপনাদের পছন্দের তালিকায় কোনো ব্যাংক থেকে থাকে তাহলে আপনারা চাইলে নির্দ্বিধায় এই ব্যাংকগুলোতে ডিপোজিট করতে পারেন, ব্যাংকিং খাতে বিনিয়োগ করতে পারেন। আর বাকি ব্যাংকগুলোর তথ্য আমাদের হাতে আসলে আমরা আপনাদের সাথে সেই বিষয়েও আলোচনা করে ভিডিও নিয়ে আসবো। তো আপনাদের যদি অন্য কোনো তথ্যের প্রয়োজন হয়ে থাকে নির্দ্বিধায় কমেন্ট করুন, আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাকে তথ্য দিয়ে সাহায্য করার। আজকে পর্যন্তই, ধন্যবাদ।